দ্বীনের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিরানা নামক জায়গার মধ্যে তিনি বসে আছেন। আজকে ওই বাপমার নামে আজকের অনুষ্ঠান। সন্তানেরা বাপমার রোজের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছে। ও দুনিয়ার সন্তান, একটু কান খাড়া করে শুনো। নবীজি জিরানা নামক জায়গার মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহর নবী একজন মহিলার দিকে দৌড়া যাইতেছেন। যেই মহিলা লাঠিতে বর দিয়া আসতেছে, মহিলা লাঠিতে বর দিয়ে আসে আর নবী তার দিকে দৌড়ায়া যান। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে রওনা দিলেন। এইবার সাহাবীরা ভাবতেছেন মহিলাটা কে 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 গো, এত দামি মহিলা। নবীজি যার জন্য আগায়া যাইতেছেন দৌড়ায়া, আল্লাহর নবীর সামনে যাইয়েই নিজের চাদরখানা মাটিতে বিছায়া দিলেন। বিছায়া বলতেছেন মা গো, ও মা, তুমি নবীর নবুয়তি চাদরের উপর বসো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কে গো নবী, ওই মহিলার পরিচয়টা কি গো? দ্বীনের নবী তখন বলেন সাহাবীরা রে, তোমরা তো জানো দ্বীনের নবী এতিম, জন্মের আগে বাবা হারাইছি, এরপরে অল্প বয়সে মাও হারাইছি, তারপরে জানো নবীকে একজন মহিলা দুধ খাওয়ায় বড় করেছেন, নবীর দুধ মার নাম তোমরা জানোনি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ মার নাম হলো হালিমা সাদিয়া। নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহর নবী কান্দেন আর তিনি বলেন সাহাবীরা, দুধ মার নাম হালিমা। হালিমা শুধু নাম শুনেছো, জীবনে কোনোদিন বুঝি তোমরা দেখো নাই। আজকে নবীর নবুয়তি চাদরের উপর যিনি বসলেন, ভালো করে দেখে নাও, ইনি হলেন তোমাদের নবীর দুধমা, যার নাম হালিমা সাদিয়া। একজন দুধমার সম্মান যদি নবী এইভাবে করলেন, আপন মারে নবী পাইলে কেমন খেদমতটা করতেন। সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আগে উম্মতরা মনে রাখো, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার মা তোমার বাবা যদি তোমার উপর খুশি থাকে, আমার আল্লাহ তোমার উপর খুশি থাকবে। তোমার মা তোমার বাবা যদি তোমার উপর নারাজ থাকে, রাসূল বলেন নামাজ পড়ো, তুমি আল্লাহরে রাজি করাতে পারবে না। রোজা রাখো, আল্লাহকে রাজি করাতে পারবে না। পীরের দরবারে গরু না হাতি দিও, আল্লাহরে রাজি করাতে পারবে না। ঠিক না ঠিক জোরে কর। এ সন্তান, মা বাবাকে খুশি করার জন্য লক্ষ টাকার প্রয়োজন হয় না রে। শীতের দিনে এক খালি কমলা নিয়ে যদি সন্তান মার পাশে বৈশা কয়, আম্মা গো, বাজার থেকে এক খালি কমলা এনেছি তোমাকে খাওয়ানোর জন্য, সঙ্গে সঙ্গে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। শ্বশুর বাড়ির লোককে খুশি করার জন্য হাজার দেড় হাজার টাকা খরচ কইরা নিতে হয়, মা বাবারে খুশি করার জন্য 100 টাকাই যথেষ্ট হয়। ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ রাসূল কয়, তোমার মা তোমার বাবা তোমার উপর রাজি, তো আল্লাহ বলেছেন আল্লাহ তোমার উপর রাজি। যত গুনাহ আছে কবিরা গুনাহ, নবী বলেন সমস্ত কবিরা গুনার শাস্তি আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু একটা কবিরা গুনাহ এমন, যেই কবিরা গুনার শাস্তিটা আল্লাহ পাক দুনিয়াতে নগদ দিবে, নগদ। পরকালে তো আছে, দুনিয়াতে নগদ দিবে। সেই গুনাহটার নাম হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহর নবী তিনি কবরস্থানের পাশ দিয়া সাহাবায়ে কেরাম নিয়ে যাইতেছেন। হঠাৎ করে দ্বীনের নবী অন্তর চক্ষু দিয়া দেখেন কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহর নবী তখন সাহাবীদের বললেন, হাত উঠাও, আমি নবীর সঙ্গে তোমরা আমিন আমিন বলবা। দ্বীনের নবী হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহ তুমি তো বলেছো আমি রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। আমার কোন একজন উম্মতের কবরের পাশ দিয়া চলে যাব, আর এই কবরে জাহান্নামের আগুনে সে জ্বলবে, কেমনে হয়? হাত বাড়াইলাম,
দয়া করে তুমি মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। কিন্তু আযাব তো বন্ধ হয় না। দ্বীনের নবী আবার হাত উঠাইলেন, সাহাবীরা আবার আমিন বললেন। এইবারও তো আযাব বন্ধ হয় না। তৃতীয়বার আল্লাহর নবী হাত উঠান, এইবারও আল্লাহ আযাব বন্ধ করলেন না। দ্বীনের নবী জানতে চাইলেন, ওগো মাওলা, তুমি তো আমার হাতকে এইভাবে ফিরাইয়া দাও না। কারণ নবী যখন হাত যার জন্য উঠাইছেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, ঠিক না ঠিক? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি হেদায়েতের দোয়া করেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠাইলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মা কি তুমি হেদায়েত দিয়ে দাও, কালেমার পরিচয় তার অন্তরে দিয়ে দাও। নবী হাত বাড়াইয়া এই দোয়াটা করতে লাগলেন। হযরত আবু হুরায়রা তিনি নবীর দরবার থেকে বাড়ির দিকে দৌড় শুরু করলেন। সাহাবীরা বলে, আবু হুরায়রা তো পাগল হয়ে তুমি কোথায় যাও? আবু হুরায়রা বলেন, সাহাবীরা রে, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। দরজার সামনে দাঁড়াইলেন, দরজা বন্ধ। মা কইয়া ডাক দিলেন। ভিতর থেকে মা বলতেছে, আবু হুরায়রা একটু অপেক্ষা করো বাজান, আমি গোসল করে পবিত্র হইয়া নেই। মা গোসল করে পবিত্র হইয়া দরজা খুইলা তিনি মুস্কি হাইসা বলেন, আবু হুরায়রা বাবা, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যাও। বিশ্ব নবী বলেন, আল্লাহ কেন আমার দোয়া কবুল হয় না? আল্লাহ পাক জানায়া দিলেন, বন্ধু তোমার সকল দোয়া আমি আল্লাহ কবুল করতে পারি, কিন্তু এই দোয়াটা কবুল করা সম্ভব না বন্ধু। কারণ জানোনি, যেই যুবকের জাহান্নামের আগুন হচ্ছে কবরে, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। এই মার অন্তরে তার প্রতি ভীষণ অভিযোগ, মার অন্তরে ভীষণ কষ্ট, মা তার মাফ দেয় নাই। ওগো আমার হাবিব, তার মা যতক্ষণ তারে মাফ না করবে আমি আল্লাহ তুমি রাসূলের দোয়া কবুল করব না। এইবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা তার মার সংবাদ নিয়ে আসো। মার কাছে গেলেন, যায়া মাকে সাহাবীরা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেন, মা গো, কবরখানা চিনোনি? বলে, চিনি গো রাসূল, আমার সন্তানের কবর। নবী বলেন, তোমার ছেলে বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, বিধায় আল্লাহ তারে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে কবরে। আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছিলাম, আল্লাহ আমার হাত নামায়া ফেলতে বলছে। যতক্ষণ তুমি তারে মাফ না দিবা আমি রাসূলের দোয়াও বুঝি আল্লাহ কবুল করবে না। এমনি মহিলা বলতেছে, না গো নবী, আমি এরে মাফ করবো না, কারণ এ আমার যে পরিমাণ মায়ের আমার পিঠে মারছে এখনো আমার পিঠে দাগ আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এ কুলাঙ্গার সন্তান, এ নালায়েক সন্তান, মার গায়ে তুমি হাত উঠাইয়া দিলা। মা যদি ওই অবস্থায় বদদুয়া করে, আল্লাহ আমার সন্তান যে হাত দিয়ে আমার পিঠে হাত উঠাইছে এই হাত তুমি ফসায়া দেও। এই জগতে বহু প্রমাণ রয়েছে, মার দোয়া কবুল হইয়া, মার বদদুয়া কবুল হইয়া সঙ্গে সঙ্গে সন্তানের হাতে পচন শুরু হয়ে গেছে। এইবার যেই মূত্র মহিলা কয়, না গো নবী, আমি এর মাফ করব না। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, তাহলে কেমন করে লোকটারে যুবককে মাফ করানো যায়? মার মনে তো ভীষণ কষ্ট, মা তো মাফ করতে রাজি না। আল্লাহর নবী এইবার একটা বুদ্ধি করলেন, মার মন যতই শক্ত হোক না কেন, সন্তানের বিপদ যদি মা বাবা নিজের চোখকে দেখে তাহলে মা বাবার দিল সাথে সাথে নরম হয়ে যায়। আজ থেকে নজরে কোন ঠিক না বেটি? ও ভাইরা, নারায়ণগঞ্জে লঞ্চ ডুবছে, অনেকগুলি লাশ কিছুদিন পরে ভেসে উঠছে। একটা লাশ দেখে পৃথিবীর কোন মানুষ তার চোখের পানি রাখতে পারে নাই।
সেই লাশটা কেমন ছিল? একজন মা তার শিশু সন্তানটারে নিজের বুকের মধ্যে জড়ায় রাখছে। এই অবস্থায় লাশটা পাওয়া গেছে, সন্তান তার বুকে জড়ানো। এই দুনিয়ার সন্তান, কোন মার সঙ্গে খারাপ আচরণ করো যেই মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন বাঁচায়? বিশেষজ্ঞরা বলেছে, এমনও ধারণা করা হচ্ছে যদি ওই সন্তানের মহব্বতটা মা ছাড়তে পারত, হয়তোবা সে বাঁচতে পারত। ঠিক না বেঠিক? কিন্তু না, সন্তানের মহব্বত ছাড়ে নাই। নবীজি ভাবলেন যে সন্তানের বিপদ দেখলে মার দিল নরম হয়। আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমারে যেভাবে তুমি কবরের আযাবটা দেখায় দিছো, এইভাবে তুমি তার মারেও একটু দেখায় দিও। জোরে কন্যা বে সুবহানাল্লাহ। আল্লাহ, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলায়। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও জানা, আমিও তো চলে যাব বেলায় বেলা। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। ঠিক না বেঠিক? জোরে কান। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে রেখে হায়, মোরে গহীন কবরে রেখে হায়। সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলায়। বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী আবদার করলেন, আল্লাহ, কবরের আযাবের দৃশ্যটা তার মারও দেখায় দাও। আল্লাহর পক্ষ থেকে এই আবদার কবুল হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। মা যেই মাত্র কবরের সামনে যেয়ে দাঁড়ায়, ওই অবস্থায় মার চোখের সামনে কুদরতি পর্দা সরায় দেওয়া হয়। সঙ্গে সঙ্গে মা কবরের আযাবের দৃশ্য দেখতে পায়। মাথা উপরের দিকে, পা নিচের দিকে, জাহান্নামের আগুনে জ্বলতেছে সন্তান। আর মা মা কয়ে শুধু চিৎকার করে কান্দে। ওই অবস্থায় মা দেখে আল্লাহর নবীকে ডাক দে, ওগো নবীজি, আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই আমার সন্তান এত বড় বিপদে, এত কষ্টে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে যত ব্যথা ছিল, যত বেদনা ছিল, সমস্ত ব্যথা আমি ভুলে গেলাম।
ওগো নবীজি আমার আল্লাহকে বলেন তাড়াতাড়ি যেন আমার সন্তানের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। মা মাফ করতে দেরি হলো, আযাব বন্ধ হতে দেরি হয় না। এ ভাইরা বন্ধুরা, এজন্যই আল্লাহর নবী কয় মা বাবা সন্তানের জন্য হাত বাড়ায়া দোয়া করলে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির আলা দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। সন্তানের জন্য বাপ মার দোয়া বদদোয়া ডাইরেক্ট কবুল, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল, এমনি ভাবে মজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল।